একটা রোগ পুরো মহামারীর আকার নিয়েছে নীরবে। আমরা হয়তো জানতেই পারছি না যে কিভাবে সেই রোগটা আমাদের শরীরে দানা বাঁধছে। এবং যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি অনেক সময় আমরা বলে থাকি যে নেশা করে মানে কেউ মদ খেলে, বেশি করে মদ খেলে ক্যান্সার বা অন্য কোনো সমস্ত রোগের আক্রান্ত হওয়ার কথা বলা হয়। কিন্তু আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে কোনো নেশা করে না, কিন্তু এই মারণ রোগে সেই মানুষও আক্রান্ত হচ্ছে। এক্সপ্লোর ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি হরিহর। আজকে এই যে নীরবে মহামারী যে রোগের কথা বলবো সেটা হচ্ছে ফ্যাটি লিভার। এই ফ্যাটি লিভার গোটা ভারতবর্ষে এই রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে এবং এই রোগে আক্রান্ত হচ্ছে ইয়াং জেনারেশন, পরিসংখ্যান বলছে। এবং পরিসংখ্যান বলতে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে সদ্য কিছুদিন আগে টাইমস অফ ইন্ডিয়ার একটা খবর প্রকাশিত হয়েছে। সেই খবরে বলছে যে এই ফ্যাটি লিভার যারা কিনা নেশার সঙ্গে যুক্ত নয়, মানে তারা মদ বা সিগারেট এই ধরনের কোনো নেশায় কোনোদিনও করেনি, এইরকম এই ফ্যাটি লিভারে আক্রান্ত হয়ে কম বেশি প্রায় 2,68,580 জন আক্রান্ত হয়ে মারা গেছে এবং বেশ উদ্বেগের এটা। এবং চিকিৎসকরা বলছে যে এই কারণ হচ্ছে আমরাই দায়ী, মানে এই রোগ বাসা বাঁধার জন্য দায়ী হচ্ছে আমরা রেস্টুরেন্টে যাচ্ছি, রেস্টুরেন্টে গিয়ে জাঙ্ক ফুড খাচ্ছি, ইভেন আমরা সফট ড্রিঙ্কস খাচ্ছি, তারপর অনেক রাত পর্যন্ত পার্টি করছি। ইভেন আমাদের যে ধরনের আমাদের সারাদিনে যে ক্যালোরি আমরা শরীরে নিচ্ছি, খাচ্ছি, বিভিন্ন ধরনের খাবার খাচ্ছি, সে অনুযায়ী আমরা ওয়ার্কআউট খাচ্ছি না, পরিশ্রম করছি না। ইভেন আমাদের যে কাজকর্ম, কম্পিউটার সামনে বা ল্যাপটপের সামনে সারাদিন বসে কাজ করা, বা আমাদের সমস্ত এক জায়গায় বসে কাজ করা, বা কেউ টিউশনি পড়াচ্ছে, বা যে সমস্ত যে প্রফেশনে আছেন, বা কেউ অফিসে চাকরি করছেন, বা যে সমস্ত কিছু তারা এই বসে বসে কাজ করা যে সময়টা, এতে যেটা হচ্ছে যে অজান্তেই এই যে পরিশ্রম করা হচ্ছে না, তাতে চিকিৎসকদের বক্তব্য হচ্ছে যে এই যে খাবারের যে অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিয়মিত জীবনযাপন, এই মারণ রোগকে আমরা অজান্তে আমাদের শরীরে কিন্তু বাসা বাঁধতে সাহায্য করছি। এবং এখান থেকে তাহলে বেরিয়ে আসার উপায় চিকিৎসকদের বক্তব্য অনুযায়ী হচ্ছে যে বেরিয়ে আসার উপায় একটাই হচ্ছে বেশি বেশি করে শাকসবজি খেতে হবে। সারাদিনে অন্তত 0.5 ঘন্টা 45 মিনিট অন্তত কায়িক পরিশ্রম করতে হবে, সেটা ফুলের বাগান করতে পারেন, হাঁটা চলা করতে পারেন, অন্তত দৈহিক পরিশ্রম কিন্তু কম বেশি 0.5 ঘন্টা থেকে 35 মিনিট করতে হবে। শুধু তাই নয়, আপনার এই পর্যাপ্ত ঘুম 7 থেকে 8 ঘন্টা ঘুমেরও প্রয়োজন রয়েছে এবং সেটা কিন্তু করতে হবে। এবং এই নিয়মগুলো যদি আমরা না মানি, অজান্তেই কিন্তু আমরা ওই ফ্যাটি লিভার আমাদের শরীরে অজান্তেই আমরা মাটন খাবো, ভালো মন্দ খাবো, সমস্ত কিছু করবো, পার্টি করবো, সমস্ত কিছু জাঙ্ক ফুড খাবো, সমস্ত কিছু করবো এবং অজান্তেই কিন্তু মৃত্যুর কোলে ঢলে পড়বো। এবং আজকে যেটা ধরুন 2,68,580, প্রায় 3 লাখ ছুঁচি, আগামী দিনে 3 লাখ, 3.5, 4, আস্তে আস্তে কিন্তু ক্রমাগত প্রতি বছর কিন্তু এই সংখ্যাটা বাড়বে। ফলে এই মারণ রোগ হাত থেকে বাঁচতে আপনি পারবেন, আপনারা পারবেন, যদি আপনাদের জীবন চলার পথ যদি ঠিক করেন। কি করতে হবে না, ওই যে চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে। চিকিৎসকদের পরামর্শ ইন দ্য সেন্স, আপনি আপনার মতো করে নিজেকে বাঁচুন। চিকিৎসক কি বলছে সেটা মাইনে করেন না, আপনি নিজে ওয়ার্কআউট করুন, নিজে পর্যাপ্ত মানে ঘুমান, বেশি করে শাকসবজি খান, দেখবেন আপনি সুস্থ হয়ে উঠবেন, মানে এই ধরনের ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়া থেকে বাঁচবেন। আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মূল্যবান কমেন্ট থাকে প্লিজ আপনি আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, মনের মতো করে বাঁচবেন। নমস্কার।